আজ মহাপ্রভু আমার সচিদানন্দন গৌর হরি, রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর হরি, যার অন্তরে কৃষ্ণ বাহিরে রাধা। রাধা কৃষ্ণ একই আত্মা দুই দেহ ধরি, অনন্য বিলাস রস আস্বাদন করি। তাই এই যে রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর হরি বাবা, এই নদিয়া নবদ্বীপের মাটিতে তিনি জন্মগ্রহণ করেছিলেন। কেন? তাই আমাদের মতো কলিহত জীবকে উদ্ধার করবার লাগে। হুমায়রা, এই মনুষ্য জনম বড় দুর্লভ, এই মনুষ্য জনম বড় দুর্লভ। 84 লক্ষ জনী ভ্রমণের পর এই যে আমরা দুর্লভ মনুষ্য জনম পেয়েছি বাবা। মনুষ্য জনম মানে এই নয় মা যে এলাম খেলাম ঘুমালাম আর চলে গেলাম। বলে এমন জনম আর হয় কি না হয়, এমন জনম আর হয় কি না হয়। এই যে 84 লক্ষ জনী ভ্রমণের পর দুর্লভ মনুষ্য জনম পেয়েছি বাবা। বলছে অন্য অন্য জীবের মধ্যে ভগবান এক জায়গায় বিরাজমান, কিন্তু আমাদের মানব দেহে ভগবান 18 জায়গায় বিরাজমান। 18 অধ্যায় গীতা, 18 পর্ব মহাভারত, 18 পুরাণ, 18 দিনের কুরুক্ষেত্রের যুদ্ধ, আবার 18 মোকাম তত্ত্ব দিয়ে ভগবান এই দেহখানি গঠিত করলেন। রাধে রাধে। তাহলে কে কোথায় রয়েছে গো? বলে চূড়ার মধ্যে চূড়ামণি ব্রহ্ম মাঝে স্থিতি, পাটেতে মহাবিষ্ণু করেন বসতি, চক্ষ মাঝে কালা চাঁদ করিয়াছে ধ্যান, নাসিকায় নিত্যানন্দ করে মধুপান, কর্ণমূলে চৈতন্য গোসাই হয়ে সাবধান, মুখেতে ভদ্রাক্ষ 32 যোগায়, জিহ্বায় নারদমণি বাজায় কুণ্ডল, জিহ্বার মধ্যে বসে নদী কায়া গঙ্গা জল, আলে জিহ্বায় সরস্বতী বামেতে শ্রীরাম, কণ্ঠে শ্রী গোবিন্দ বাহুতে বলরাম, হস্তপথে শ্রীকামাই বাণী অধিপতি, সপ্তদ্বীপে জগন্নাথে করেন বসতি, নাভি ভুলে শ্রী ব্রহ্মা করে সদাই লীলা, লিঙ্গদ্বারে মহাদেব লয়ে চন্দ্রকলা, গুজ্জদ্বারে বসে আছে নারুয়া গোপাল, কামিনীর সাথে কেলি বড়ই রসাল, হাঁটুতে সত্যি বসুমতা পায়, 18 মোকাম তত্ত্ব শোনো সমদয়, এই সব তত্ত্ব কথা যে জন জানে, নরলোক তুচ্ছ তাহারে, দেবলোক মানে নিতাই গৌর হরি হরি। চলুন সবাই মিলে একটু আমরা নাম করি। পূর্ণধামে বসে আছি, সবাই মিলে পারে পরে তালি দিয়ে গাইব। কেমন? বুঝতে পারছি আপনাদের অনেক কষ্ট হয়ে যাচ্ছে, কারণ আজ 3 দিন ধরে সমানেই উলুধ্বনি হরিধ্বনি করে করে তালি দিচ্ছি, কিন্তু এর ফল পাবেন গো মা। হরিনাম গাইলে বা হরিনাম শুনলে গাওয়ার থেকে শোনাটা বেশি ফল পাওয়া যায়। তাই সবাই মিলে চলুন একটু করে করে তালি দিয়ে একটু হরিনাম গাইব। কি বলবো? হরিনাম একেবারে বলো না, মায়ের একটু উলুধ্বনি। এত এত ভক্ত বসে আছে আর এইটুকু মাত্র উলুধ্বনি। আচ্ছা বাবারা একবার হরিধ্বনি করুন তো, নিতাই গৌর হরি বল হরি বল। দেখুন বাবাদের হরিধ্বনি কতটা জোর হলো। এবার দেখবো মায়েদের উলুধ্বনি কতটা জোর হয়। সবাই মিলে একটু জোর করে উলুধ্বনি করুন, রাধে 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 রাধে। বাবা বা হরিনাম হরিনাম একবারে বলো না, কৃষ্ণ নামে একবারে বলো না, এই হরিনাম জপয় বিরাট, এই নাম জীবনের সাধনা। হরিনাম হরিনাম একেবারে বলো না,
এই নাম জীবনের সাধনা। হরি নাম একবারে বলো না, কৃষ্ণ নাম একবারে বলো না, এই হরি নাম জপয় বিরাম, এই নামে জীবনের সাধনা। সব কিছু থাকবে, একদিন ছেড়ে চলে যাবে। পৃথিবীতে সব কিছু রবে, একদিন ছেড়ে চলে যাবে। পৃথিবীতে সব কিছু রবে, একদিন ছেড়ে চলে যাবে। পৃথিবীতে সব কিছু থাকবে, একদিন তুমি চলে যাবে। গো মায়েরা বলছে এই সুন্দর পৃথিবীতে সব কিছু থাকবে বাবা, কিন্তু আমাদের একদিন চলে যেতে হবে। তা কি কি ছেড়ে যাবো গো? নিজেকে তো ছেড়েই যাব, নিজেকে তো ছেড়ে যাব। আর কি কি ছেড়ে যাব? বিষয় বাড়ি ও গো সুন্দর নারী, বিষয় বাড়ি সুন্দর নারী, এই বিষয় বাড়ি আর সুন্দর নারী, এই বিষয় বাড়ি সুন্দর নারী, সব কিছু করিয়া রবে। হরি নাম নিতাই গৌরে হরি হরি বল। হরি নাম একবারে বলো না, কৃষ্ণ নাম একবারে বলো না, এই হরি নাম জপয় বিরাম, এই নামে জীবনের সাধনা। একবারে বলো না, কৃষ্ণ নাম একবারে বলো না, এই হরি নাম জপয় বিরাম, এই নামে জীবনের সাধনা। এই নাম জীবনের সাধনা, ও কৃষ্ণ নামে জীবনের সাধনা, এই নামে জীবনের সাধনা। ও কৃষ্ণ নামে জীবনের সাধনা। রাধে। তাহলে চলুন সকলে মিলে আমরা বৃন্দাবনে যাব। তা বৃন্দাবনে যেতে গেলে কার নাম নিতে হবে গো মায়েরা? কার নাম নিতে হবে? রাধে 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 রাধে। কারণ রাধা রানীর যদি কৃপা হয় তাহলেই বৃন্দাবনে যাওয়া যাবে। তাহলে চলুন সকলে মিলে একটু রাধা নাম করতে করতে আমরা বৃন্দাবনে যাব। কি বলবো গো? ওই আমি বৃন্দাবনে পথে পথে গাইব রাধা বলো রাধে শ্রী রাধে, বলো রাধে শ্রী রাধে, বলো রাধে শ্রী রাধে, বলো রাধে শ্রী রাধে। আমি বৃন্দাবনে পথে পথে গাইব রাধা নাম। ওই আমি বৃন্দাবনে পথে পথে গাইব রাধা নাম। ওগো ঘুচে যাবে মনের কালি, রাধে রাধে। ও মায়েরা, এই মধুর হরির নামে মনে কোনো ময়লা থাকে না মামা।
মনের ময়লা পরিষ্কার হয়ে যায়। আর ভক্তির সহিত যারা হরিনাম করে বা শ্রবণ করে তাদের মনের বাসনা পূর্ণ হয়। তাহলে এই নামের এত ক্ষমতা মাগো, এই নামের এত শক্তি যে রাম নামে পাথর ভেসেছিল। তাহলে আমরা তো কলিযুগের মানুষ, আমাদের কি করতে হবে মায়েরা? নাম করতে হবে। কারণ এই কলিযুগের হরিনাম ছাড়া কোনো গতি নেই, গতি নেই, গতি নেই। রাধে রাধে তাহলে কি হবে? ও গো ঘুচে যাবে মনের কালি, পূর্ণ হবে মনস্কার। আমি বৃন্দাবনে পথে পথে গাইব রাধা। ওই আমি বৃন্দাবনে পথে পথে গাইব রাধা জীবনটাকে কাটিয়ে দিলা হাজার কাজের ভিড়ে। ও মায়েরা, সত্যি কথা মা, সারা জীবন আমাদের চলে গেল সংসারের কাজে। আচ্ছা, এমন কোনো মা আছেন গো বলতে পারবেন মা যে আমি সংসারের কাজ করি না? বলতে পারবেন? যে বলতে পারবেন সে একবার হাত দুটি তুলুন তো দেখি। কেউ বলতে পারবেন না। কারণ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা কি করি মা? না সংসারের কাজ করি। তা সারাদিন সংসারের কাজ করে সন্ধ্যাবেলায় কি করি মায়েরা? হরিনাম করি গো। ঠিক বলছে, হরিনাম করি। হ্যাঁ, ওই কারা কারা হরিনাম করি একবার বাহু দুটি তুলবেন তো। জয় গৌর হরি বল। বাহ, তা যারা হরিনাম করেন তারা হাত দুটি তুলেছেন, আর যারা হরিনাম করে না তারা হাত তুলেনি। তার মানে আপনারা কি করেন মায়েরা? সন্ধ্যাবেলায় টিভি দেখেন, মোবাইল দেখেন। আমাদের মাতৃজাতির আরো একটা বড় স্বভাব আছে, কি জানেন তো? দেখবেন যে যদি কোনো সাথী পেয়ে যায় সেখানে আবার একটু পরনিন্দা পরচর্চা করি। এটা আমাদের আবার খুব মুখ্য রুচ, তাই না মা? তাহলে সংসারের কাজ করলাম, টিভি দেখলাম, মোবাইল দেখলাম, পরনিন্দা পরচর্চা করলাম, কিন্তু দুঃখটা কোথায় জানেন মা? বলে গাছে এত ফুল ফুটেছে, ঠাকুরের জন্য যে একটা মালা গাঁথবো সেবেলা আমাদের সময় নেই। বলে এত সময় কোথায়? এত সময় নেই তো। কিন্তু টিভি দেখার বেলায় সময় আছে, সংসারের কাজ করার বেলায় সময় আছে, পরনিন্দা পরচর্চা করার বেলায় সময় আছে, কিন্তু ঠাকুর সেবার বেলায় আমাদের সময়টা বড় কম। রাধে রাধে আমরা কি বুঝি না মা গো? বুঝবো কবে? না যেদিন অন্তিম সময় হয়ে আসবে সেদিনে ঠাকুরের ঘরে গিয়ে বলবো, হে ভগবান, সারাটা জীবনে কত পরিশ্রম করলাম, কত অর্থ উপার্জন করলাম, কিন্তু শেষের দিনে গিয়ে দেখলাম মা সব মিথ্যা, সত্যি হচ্ছে একমাত্রই নাম। তাহলে আমাদেরকেও কিন্তু সেই নাম করতে হবে। তাই কি বলছে? জীবনটাকে কাটিয়ে দিলা হাজার কাজের ভিড়ে। ওরে মা ওরে
আমি কাটিয়ে দিলাম হাজার কাজের ভিড়ে। আবার অন্তিমেতে অসারে ভেবে এলাম তোমার দ্বারে। পাত্র লইয়া হাতে ওই আমার ভিক্ষা পাত্র লইয়া হাতে, ভিক্ষা পাত্র লইয়া হাতে বেড়াই দারে দারে। ওই আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধনা। বলিয়ে রাধা রানী কি, জয় হো শ্যাম সুন্দর কি, জয় হো হরিবাসর ধাম কি, জয় হো ভক্ত বৃন্দ কি। জয় হো। শুভ প্রাতকালে মা বৃন্দাবন চাঁদ গোবিন্দ আমার আজ ধেনুবর্ষ সঙ্গে লইয়ে গোচারণে যাচ্ছে। ও মায়েরা, গোবিন্দের কাছে আছে 6টা গরু, ধবলি শ্যামলি কালী কমলি আর মঙ্গল। আর গোবিন্দের বন্ধু হচ্ছে কটা? 24টা। ও মায়েরা, আমাদের মনে প্রশ্ন জাগে না বাবা, যে যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তিনি কেন গরু চড়াবেন? হ্যাঁ গো, তাহলে গোবিন্দ যে গরু চড়াতেন কোন গরুগুলো চড়াতেন গো? হ্যাঁ, বলছে যে গরুগুলো চড়াতো বাবা, এই গরুগুলো আমাদের সবার মধ্যে আছে। এই যে 6টা গরু, কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য। আর এই যে 24টা বন্ধু, শুধু কি গোবিন্দরই ছিল গো 24টা বন্ধু? আমাদের নেই? ফলে আমাদের সবার মধ্যে আছে। এই যে 10 ইন্দ্রিয় বাবা, 5টা জ্ঞান ইন্দ্রিয়, 5টা কর্ম ইন্দ্রিয়, পঞ্চভূত ক্ষিতি অপ তেজ মরুদ বোম। তাহলে 10 এ 5 এ 15। আর এই যে 6টা গরু, কটা হলো গো? 21। 24টা হলো না, তাই না? 24টা হলে আরো 3টে দিতে হবে। আর এই 3টে হচ্ছে কি না? মন, বুদ্ধি আর অহংকার। রাধে রাধে। ও মায়েরা, বুদ্ধি মনকে বলল চলো জয়দেব ধামে যায়, জয়দেব ধামে তিলোত্তম আশ্রমে যায়, তাহলে দুটো হরি কথা কৃষ্ণ কথা শুনতে পাবো, তাই না? কে বলল? বুদ্ধি বলল মনকে, আর মন চলে এলো এই জয়দেব ধামে। আর অহংকার আমাদের প্রত্যেকের একটাই, কি বলুন তো বাবা? কিসের অহংকার? রূপের, পাণ্ডিত্য, অর্থের? বলে না, অহংকার আমাদের প্রত্যেকের একটাই, কি না? আমরা সবাই ভগবানের চরণের দাস। তাই গোবিন্দ আমার গোচারণে যাচ্ছে। মায়েরা গরু মাঠে যায় কখন? গরু মাঠে কখন যায়? সকালবেলায়। সকালবেলায়। আর গরু বাড়ি ফেরে কখন? সন্ধ্যাবেলায়। তাহলে তত্ত্বটা লক্ষ্য করুন মা, গরু মাঠে যায় সকালবেলায়, দুপুর বেলায় মাঠে ঘুরে ঘুরে ঘাস খায়, আর সন্ধ্যাবেলায় বাড়ি ফেরে।
বলে আমাদেরও প্রত্যেকের জীবনে একদিন সকাল হয়েছিল বাবা, আর সেই সকালবেলায় আমরা এলাম এই মায়ামোহ সংসারে। সেই সকালবেলায় এলাম আমরা মায়ামোহ সংসারে। আর এই যে দুপুর, ও মায়েরা দুপুর কতক্ষণ গো? বলে পূর্ব আকাশের সূর্য তো একবার পশ্চিমে ঢলবে, তাই না? আর লক্ষ্য করবেন মায়েরা, সূর্য যখন ডুবো ডুবো ভাব হয়, সূর্যের রংটি কেমন হয়ে যায়? লাল হয়ে যায়। সূর্যের রংটা লাল হয়ে যায়। তাই ভগবানও কিন্তু আমাদের দেহে একটু একটু করে রং লাগিয়ে দিচ্ছে বাবা, দিচ্ছে না? ও মা, দিচ্ছে না? এই দেখুন কালো কালো চুলগুলো পেকে পেকে একটা দুটো করে সাদা হয়ে যাচ্ছে। ভগবান প্রথম চিঠিটা পাঠিয়ে দিল, হে কলিরি জ্ঞানন্ন জীব, সময় থাকতে থাকতে তোরা সাধন ভজন কর। কারণ সময় চলে গেলে এই সময়টা কিন্তু আর পাবি না। সময় কারোর জন্য থেমে থাকে মা? কারোর জন্য থেমে থাকে না। সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, সোনার ঘড়িটি বলে টিক টিক টিক, আর যে না চলে তার তালে তাকে শত শত ধে। শাস্ত্রে বলছে যে তুলবি যদি ছানা মাখন সকালে সকাল তোল, কচি বেলায় ভজন সাধন, আর বৃদ্ধ হলে ভজন সাধনে বাঁধবে গন্ডগোল। ও মায়েরা, যখন দাঁত পড়ে যাবে, গালে টোল পড়ে যাবে, তখন যদি আপনি হরিবোল বলতে যান, বলা হবে গো? বলা হবে না। আপনি বলতে যাবেন হরিবোল, আর বদন উচ্চারিত হবে হবিবোল। তাহলে তার নামটাও দেখুন বদনে ঠিক মতো নেওয়া হবে না, তার নামটাও আমরা বদনে ঠিক মতো নিতে পারবো না। তাই যা কিছু করতে হবে আমাদের সময় থাকতে থাকতে করতে হবে। তাই গোবিন্দ আমার গোচারণে গেলেন। আজ রাধারানী আমার প্রিয় সখী ললিতাকে ডেকে বলছে, ওরে ললিতা রে। তাই ললিতাকে ডেকে বলছে, ললিতা রে। তাই বলছে, ওরে ললিতা রে, কোন পথে কোন পথে গেল শ্যামরা ললিতা রে। ওই না কোন পথে কোন পথে গেল শ্যামরা ললিতা রে, কোন পথে কোন পথে গেল শ্যামরা। মনে করি 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 উচাটনা, আমার সদায় সনাপুনা। আমি মনে করি হৃদয় গৌর হরি হরি বল। আবার কহ সখী
কি করি উপায় কোন পথে কোন পথে গেল সে মুরাই ললিতা পরবর্তী কীর্তনিয়া চলে এসেছে, তাই চলুন আমরাও একটা ছোট্ট করে ভজন আস্বাদন করতে করতে আমরাও বিদায় নিই। তাই সবাই মিলে কি বলবো? তোমরা চলো চলে যাও ওই বৃন্দাবনে, চলো রে সবাই। তোমরা চলো চলে যাই ওই বৃন্দাবনে, চলো রে সবাই। তোমরা চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। ও তোমরা চলো চলো যায় বৃন্দাবনে, চলো রে সবাই। আবার শ্রীমতীর সঙ্গে লইয়ে, ওই শ্রীমতীর সঙ্গে লইয়ে, ওই শ্রীমতীর সঙ্গে লইয়ে হোলি খেলিছে কানা। তোমরা চলো চলে যাই, চলো চলে যাই, চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। ও তোমরা চলো চলো যায় বৃন্দাবনে, চলো রে সবাই। কেমন হোলি খেলছে দেখো আমার মদন মোহন, ওই আবির রঙে রাঙাইয়া অবলার মন। কেমন হোলি খেলছে দেখো আমাদের মদন রাধে রাধে আবির রঙে রাঙাইল অবলারি মন। কেমন হোলি খেলছে দেখো মদন মোহন, ওই আবির রঙে রাঙাইয়া অবলার মন। কেমন হোলি খেলছে দেখো মদন আবির রঙে রাঙাইলাই অবলারি মন। ওই শ্রীমতী রইলা যুগপদ, শ্রীমতী রইলা যুগপদ, শ্রীমতী রইলা যুগপদন কৃষ্ণ রঙা ছোড়া দায়। চলো চলে যাই হৃদয় গৌর হরে হরে বৃন্দাবনে, চলো রে সবাই। ও তোমরা চলো চলো